এগ স্যান্ডউইচ রেসিপির জন্য আমি এখানে 3টি গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এবারে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটারের মাধ্যমে এগুলোকে গ্রেট করে নেব। একটা বাঁধাকপির একেবারে ভিতরের অংশটা নেব, এটাকেও গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে কুচি কুচি করেও নিতে পারেন। গাজর আর বাঁধাকপিকে আমি জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। এবার জলটাকে ঝরিয়ে নেব। বাঁধাকপিতে থাকা অতিরিক্ত জল বার করার জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন দুটো সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি আর এটাকেও গ্রেট করে নিচ্ছি। এই পর্যায়ে বাঁধাকপির থেকে যে এক্সট্রা জল বেরিয়েছিল সেটাকে আমি বার করে নিচ্ছি। এখন বাঁধাকপি আর গাজরের মধ্যে 2.5 টেবিল চামচ মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এক 2 চিমটি চাট মশলা দিয়ে দিচ্ছি। এক 2 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গাজর আর বাঁধাকপির স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি নিয়ে নিচ্ছি সেই গ্রেট করা ডিমগুলো। এখানেও আমি 2.5 টেবিল চামচ মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। এক 2 চিমটি চাট মশলা দিয়ে দিচ্ছি। এক 2 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন ডিমের যে স্টাফিং সেটা তৈরি। এখন একটা পাউরুটির ওপর গাজর বাঁধাকপির স্টাফিংটা স্প্রেড করে দিচ্ছি। এবার আরেকটা পাউরুটির ওপর ডিমের যে স্টাফিংটা ছিল সেটাও স্প্রেড করে দিচ্ছি ভালোভাবে।
সেকেন্ড পাউরুটিটা ফার্স্ট পাউরুটির ওপরে বসিয়ে দিচ্ছি। এখন আরেকটা পাউরুটির ওপর আমি টমেটো সস স্প্রেড করে দিচ্ছি। এই লেয়ারটাকে আমি সেকেন্ড লেয়ারের উপরে উল্টে দিয়ে দেব। এই পদ্ধতিতেই এরকম 3টে আমি আরো বানিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। এখন পাউরুটিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে। এক পিঠ হয়ে গেছে তাই উল্টে দিলাম। দেখুন কত সুন্দর রং এসেছে। এই পদ্ধতিতেই আমি আরো 2টো বানিয়ে নিলাম। টমেটো সসের সঙ্গে এগুলোকে সার্ভ করছি। সকলকে জানাই ধন্যবাদ।